আমি স্নান করি এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? আবার আমি স্নান করাই এটাকে কিভাবে ইংরেজিতে বলবে? সেই একই রকম ভাবে রয়েছে আমি খাই, আমি খাওয়াই, আমি শুনি, আমি শোনাই, আমি পড়ি, আমি পড়াই, আমি হাসি, আমি হাসাই। এগুলোর ইংরেজি কি হবে সে নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। So stay connected with me till the end and let's get started. Okay? So প্রথমে আমরা জানবো খাওয়া এবং খাওয়ানো এদের ইংরেজি কি হবে। ওকে, সো দেখো প্রথমে কি রয়েছে খাওয়া। খাওয়ার ইংরেজি হচ্ছে ইট, and I think everybody knows that. ওকে, ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া। ইটের সেকেন্ড ফর্ম হয়ে গেল এট, যেহেতু এটা ভার্ব তার জন্য এটা সেকেন্ড ফর্ম কি হয়ে গেল এট, এবং থার্ড ফর্ম ইটেন। ওকে, সো দেখো যখন তুমি নিজে কোনো কিছু খাবে সেক্ষেত্রে ইংরেজিতে ব্যবহার করবে ইট। ওকে, নিজে যখন কিছু খাবে তখন ইট ব্যবহার করবে, ইট মানে খাওয়া। যেমন আমি ভাত খাই, তাহলে কি হবে আই ইট রাইস, আমি ভাত খাই। কেন এখানে ইট ব্যবহার করো না? কারণ আমরা নিজে খাচ্ছি তার জন্য। সে আপেল খায়, হি ইটস অ্যাপেলস, সে আপেল খায়। তাহলে বুঝতে পারলে যে যখন নিজে খাবে কোনো কিছু সেক্ষেত্রে আমরা ইট এই ভার্বটিকে ব্যবহার করব। দ্যাটস ইট। এবার মনে করো তুমি কাউকে কোনো কিছু খাওয়াচ্ছ, মানে তুমি নিজে খাচ্ছ না কিন্তু তুমি কাউকে খাওয়াচ্ছ, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করব ফিড। ফিড, এফ ডাবল ই ডি, ফিড। ফিড মানে খাওয়ানো। ওকে, সো খাওয়ানোর ইংলিশ হয়ে গেল ফিড। দেখো যেহেতু এটা ভার্ব তার জন্য এটা সেকেন্ড এবং থার্ড ফর্ম হচ্ছে ফেড, ফেড। ওকে, তাহলে প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের 2 নম্বর ফর্ম এবং 3 নম্বর ফর্ম সেম, ফেড, ফেড। ওকে, সো কি বলছে দেখো বাক্যটা, আমি প্রতিদিন কুকুরটিকে বিস্কুট খাওয়াই, মানে তুমি কুকুরটিকে বিস্কুট খাওয়াও, নিজে খাও না। তো যখন তুমি কাউকে কোনো কিছু খাওয়াবে সেক্ষেত্রে ফিড ব্যবহার করবে। দেখো I feed the dog, I feed the dog biscuits daily। হয়ে গেল। দেখো আমি প্রতিদিন কুকুরটিকে বিস্কুট খাওয়াই, I feed the dog biscuits daily। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে তুমি যখন নিজে খাবে তখন ইট, এবং তুমি যখন কাউকে খাওয়াবে সেক্ষেত্রে ফিড ব্যবহার করবো। ঠিক আছে, ওকে। এবার আমরা জেনে নিব শোনা এবং শোনানো এদের ইংরেজি কি হবে। ওকে, সো দেখো শোনা, শোনার ইংরেজি কি লিসেন। লিসেন মানে শোনা, লিসেন মানে শোনা। ওকে, সো যখন তুমি নিজে কোনো কিছু শুনবে সেক্ষেত্রে ইংরেজিতে ব্যবহার করবে লিসেন। ওকে, যখন নিজে আমরা কোনো কিছু শুনবো সেক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করব লিসেন। যেমন আমি গল্প শুনতে পছন্দ করি, এখানে গল্পটা শুনবে কে? আমি, আমি শুনবো। দ্যাটস ওয়াই এখানে আমরা কি ব্যবহার করব লিসেন। আমি গল্প শুনতে পছন্দ করি, সো আই লাইক টু লিসেন টু স্টোরিজ। হয়ে গেল। দেখো আমি গল্প শুনতে পছন্দ করি, আই লাইক টু লিসেন টু স্টোরিজ, অর্থাৎ আমি গল্প শুনতে পছন্দ করি। এটা নয় যে আমি কাউকে শোনাবো, আমি নিজে শুনবো। দ্যাটস ওয়াই এখানে লিসেন ভার্বটাকে ব্যবহার করা হয়েছে। সে আমার কথা শুনে না, ওকে, সে শুনে না। ওকে, সো এটাকে আমরা কি করবো, হি ডাজ নট লিসেন টু মি। হয়ে গেল, সে আমার কথা শুনে না, হি ডাজ নট লিসেন টু মি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন আমরা নিজে কোনো কিছু শুনবো বা কোনো অপর কোনো থার্ড পার্সন কোনো কিছু শুনবে সেক্ষেত্রে লিসেন, বাট যখন তুমি কাউকে কোনো কিছু শোনাবে
ওকে, সেই ক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করব টেল, টেল। ওকে, শোনানো, কোনো কিছু শোনানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? টেল। দেখো, টেল মানে বলা, ঠিক আছে, বাট টেলকে শোনানো হিসেবেও ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। সো টেল মানে পেয়ে গেল এখানে শোনানো, আর যেহেতু এটা ভার্ব, তার জন্য এটা সেকেন্ড এবং থার্ড ফর্ম হচ্ছে টোল্ড। ওকে, টেল এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, সেকেন্ড এবং থার্ড ফর্ম টোল্ড, টোল্ড। তো দেখো কি বলছে, আমি তোমাকে একটা গল্প শোনাতে চাই। দেখো এখানে তুমি গল্প শুনবে না, আমি বলছি আমি তোমাকে একটা গল্প শোনাতে চাই, হুইচ বেসিক্যালি মিন্স আমি তোমাকে শোনাবো, আমি কিন্তু শুনবো না, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা টেল ব্যবহার করে বাক্যটাকে তৈরি করবো। সো বুঝতে পারি যে টেল মানে বলা, আই নো দ্যাট, ওকে, বাট টেলকে শোনানোর ক্ষেত্রে, মানে কাউকে কোনো কিছু শোনানোর ক্ষেত্রে ব্যবহার করা যায়। ওকে, সো আমি তোমাকে একটা গল্প শোনাতে চাই। সো আই want to tell you a story. I want to tell you a story. অর্থাৎ আমি তোমাকে একটা গল্প শোনাতে চাই। সো আশা করি বুঝতে পারলে, যখন তুমি নিজে শুনবে সেক্ষেত্রে লিসেন, আর তুমি যখন কাউকে কোনো কিছু শোনাবে সেক্ষেত্রে টেল। ওকে, এবার আমরা জানবো হাসা এবং হাসানো, এদের ইংরেজি কি হবে। দেখো, হাসা আমরা জানি লাফ মানে হাসা, অর্থাৎ তুমি যখন নিজে হাসবে সেক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করব লাফ। লাফ মানে হাসা, ঠিক আছে। লাফ মানে হাসা, যেমন আমি এখন হাসছি, তাহলে কি হবে? আই অ্যাম লাফিং নাও, হয়ে গেল, আমি এখন হাসছি। দেখো এটা তো ভার্ব, তাই না? তো এটা আমরা কি করলাম? আইএনজি ফর্মটাকে দিয়ে দিলাম, আই অ্যাম লাফিং নাও, অর্থাৎ আমি এখন হাসছি। সো বুঝতে পারলে, যখন তুমি নিজে হাসবে সেই ক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করব লাফ। ওকে, তুমি কেন হাসছো? ওয়াই আর ইউ লাফিং? ওয়াই আর ইউ লাফিং অর্থাৎ তুমি কেন হাসছো। ওকে, সো যখন তুমি নিজে হাসবে কিংবা কোনো থার্ড পার্সন নিজে হাসবে সেক্ষেত্রে লাফ ব্যবহার করব আমরা। এবার হচ্ছে হাসানো, মানে এবার হয়তো তুমি কাউকে হাসাচ্ছ, মানে তুমি কাউকে হাসাচ্ছ কিংবা হাসাও, সেক্ষেত্রে কি ব্যবহার করবে? তো যখন তুমি কাউকে হাসাবে সেক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করব মেক লাফ, অর্থাৎ তুমি কাউকে হাসাচ্ছ, ঠিক আছে। তো হাসানোর ইংলিশ হয়ে গেল মেক লাফ। ওকে, যেমন দেখে নাও, আমি তাকে সর্বদাই হাসাই। এখানে বুঝার চেষ্টা করো, এই দুটো সেন্টেন্সে কি বলছে? আমি এখন হাসছি, নিজে হাসছি, ঠিক আছে, আর এখানে কি বলছে? আমি তাকে সর্বদাই হাসাই, মানে তুমি কাউকে হাসাও, তুমি নিজে হাসছো না, তুমি কাউকে হাসাও। তো সেক্ষেত্রে মেক লাফ ব্যবহার করে আমরা ইংরেজি বাক্যগুলোকে তৈরি করবো। তো মেক লাফ বেসিক্যালি মিন্স কাউকে হাসানো। তো আমি তাকে সর্বদাই হাসাই, তো আই অলওয়েজ মেক হিম লাভ, হয়ে গেল। দেখো মেক হিম লাভ যেটা প্রোনাউন আছে কিনা ওটা মাঝে বসে গেল, মেক লাভের মাঝে। ওকে, সো আই অলওয়েজ মেক হিম লাভ অর্থাৎ আমি তাকে সর্বদাই হাসাই। সো বুঝতে পারলে, যখন তুমি নিজে হাসবে সেক্ষেত্রে লাভ, আর তুমি যখন কাউকে হাসাবে সেক্ষেত্রে মেক লাভ। ওকে, এবার আমরা পড়া এবং পড়ানো এদের ইংরেজি কি হবে জেনে নিই। সো দেখো, পড়া, পড়ার ইংরেজি হচ্ছে রিড, অর্থাৎ তুমি যখন নিজে কোনো কিছু পড়বে, কোনো বই কিংবা কোনো গল্পের বই, সেক্ষেত্রে রিড ইংরেজিতে ব্যবহার করবে। ওকে, সো রিড মানে পড়া, অর্থাৎ তুমি যখন নিজে পড়বে সেক্ষেত্রে রিড ব্যবহার করবে। রিড মানে পড়া। এটা সেকেন্ড এবং থার্ড ফর্ম কি বলতো? এটা সেকেন্ড এবং থার্ড ফর্ম হচ্ছে সেম, কিন্তু এদের উচ্চারণটা আলাদা রয়েছে। যদি প্রেজেন্ট ফর্মকে উচ্চারণ করো তাহলে বলবে রিড, এবং সেকেন্ড এবং থার্ড ফর্মকে বলবে রেড, রেড। ওকে, সো দেখো, আমি প্রতিদিন খবরের কাগজ পড়ি, আমি পড়ি, তো আমি কি বললাম? তুমি যখন নিজে কোনো কিছু পড়বে সেক্ষেত্রে রিড ব্যবহার করবে ইংরেজিতে। সো আই
read newspaper every day. ওকে, আমি প্রতিদিন খবরের কাগজ পড়ি। আই রিড নিউজ পেপার এভরিডে। ওকে, সে গল্প পড়তে পছন্দ করে। হি লাইকস টু রিড স্টোরিজ। সে গল্প পড়তে পছন্দ করে। হি লাইকস টু রিড স্টোরিজ। ওকে, এবার পয়েন্ট হচ্ছে পড়ানো। তুমি যখন কাউকে কোনো কিছু পড়াবে, তুমি হয়তো অঙ্ক পড়াচ্ছ কিংবা ইতিহাস পড়াচ্ছ কিংবা ইংরেজি পড়াচ্ছ, তুমি নিজে পড়ছো না, তুমি কাউকে পড়াচ্ছ, তখন কি ব্যবহার করবে? তখন ইংরেজিতে ব্যবহার করবে টিচ। টিচ মানে পড়ানো বা শেখানো। ওকে, সো পড়ানোর ইংলিশ হয়ে গেল টিচ। এটা সেকেন্ড এবং থার্ড ফর্ম হচ্ছে টট। টট। ওকে, সো কি বলছে দেখো, আমি তাদেরকে ইংরেজি পড়াই। আমি তাদেরকে ইংরেজি পড়াই, হুইচ বেসিক্যালি মিন্স আমি ইংরেজি পড়ি না, আমি তাদেরকে পড়াই। তো এক্ষেত্রে আমরা টিচ ব্যবহার করব। আই টিচ দেম ইংলিশ। হয়ে গেল। আই টিচ দেম ইংলিশ, অর্থাৎ আমি তাদেরকে ইংরেজি পড়াই বা আমি তাদেরকে ইংরেজি শেখাই। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে তুমি যখন নিজে পড়বে সেক্ষেত্রে রিড, আর তুমি যখন কাউকে পড়াবে বা শেখাবে সেক্ষেত্রে ইংরেজিতে ব্যবহার করবে টিচ। ওকে, এবার আমরা জেনে নিব সেনান করা এবং সেনান করানো এদের ইংরেজি কি হবে। ওকে, সো দেখো প্রথমে কি রয়েছে, সেনান করা, অর্থাৎ তুমি যখন নিজে সেনান করবে তখন ইংরেজিতে কি বলবে। যেমন আমি এখন স্নান করছি, মানে তুমি নিজে স্নান করছো, তোমাকে কেউ স্নান করিয়ে দেয় না, তখন ইংরেজিতে কিভাবে বলবে? সে স্নান করে নিয়েছে, অর্থাৎ সে নিজে স্নান করেছে। ওকে, মানে তাকে কেউ স্নান করিয়ে দেয়নি। তো যখন তুমি নিজে স্নান করবে সেক্ষেত্রে ইংরেজিতে ব্যবহার করবে টেক আ বাথ। টেক আ বাথ। টেক আ বাথ। টেক আ বাথ মানে স্নান করা, অর্থাৎ নিজে স্নান করা। ওকে, যেমন প্রথম বাক্যটা কি রয়েছে দেখো, আমি এখন স্নান করছি। তো বাক্যটাকে আমরা ইংরেজিতে তৈরি করব আই অ্যাম। দেখো যেহেতু কাজটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে, আমি এখন স্নান করছি মানে কাজটা চলছে, তার জন্য টেক থেকে কি হয়ে যাবে? টেকিং। আই অ্যাম টেকিং আ বাথ। ওকে, আই এম টেকিং আ বাথ, অর্থাৎ আমি এখন স্নান করছি। ওকে, সে স্নান করে নিয়েছে। সে স্নান করে নিয়েছে। ওকে, মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে। সো হি হ্যাজ টেকেন আ বাথ, অর্থাৎ সে স্নান করে নিয়েছে। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে টেক আ বাথ মানে কি নিজে স্নান করা। যেহেতু টেক আ বাথ কিন্তু ভার্ব, তার জন্য দেখো টেক থেকে কি হয়েছে? টেকিং হয়ে গেছে। আর এখানে দেখো টেকের থার্ড ফর্ম টেকেন হয়ে গেছে। হি হ্যাজ টেকেন, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো বুঝতে পারলে নিজে স্নান করলে টেক আ বাথ। এবার পয়েন্ট হচ্ছে স্নান করানো। মনে করো তুমি কাউকে স্নান করিয়ে দিচ্ছ, হতে পারে তুমি তোমার ছেলে মেয়েদের স্নান করিয়ে দিচ্ছ, ঠিক আছে? তো স্নান করানোর ক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করব বেথ। বেথ। BATHE, বেথ। দেখো এখানে কি রয়েছে? BATH, বাথ, ওটা মানে কি স্নান, নাউন ওটা, ঠিক আছে? আর BATHE মানে এর সামনে ই লাগিয়ে দিলে গেলে কি হয়ে গেল? বেথ উচ্চারণটা, আর এটা হয়ে গেল ভার্ব। ওকে, সো স্নান করানো, অর্থাৎ তুমি যখন কাউকে স্নান করিয়ে দিবে সেক্ষেত্রে ইংরেজিতে ব্যবহার করবে বেথ। ওকে, এবং এটা থার্ড ফর্ম হচ্ছে বেথড, মানে ডি যুক্ত হবে। তো কি বলছে? আমি আমার বাচ্চাদের স্নান করাচ্ছি। আমি আমার বাচ্চাদের স্নান করাচ্ছি, অর্থাৎ তুমি তোমার বাচ্চাদেরকে স্নান করিয়ে দিচ্ছ। ওকে, সো এই ক্ষেত্রে আমরা বেথ ভার্বটাকে ব্যবহার করে বাক্যটাকে তৈরি করব। সো আই অ্যাম, দেখো যেহেতু কাজটা অনগোয়িং অ্যাকশন, মানে আমি আমার বাচ্চাদের স্নান করাচ্ছি, ইট মিন্স আমি আমার বাচ্চাদেরকে স্নান করিয়ে দিচ্ছি, কাজটা অনগোয়িং চলছে। ওকে, সো আই অ্যাম বেদিং
মাই কিডস হয়ে গেল। আই অ্যাম বেদিং মাই কিডস, অর্থাৎ আমি আমার বাচ্চাদের স্নান করাচ্ছি। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে স্নান করা, টেক আ বাথ, নিজে স্নান করলে টেক আ বাথ, আর তুমি যখন কাউকে স্নান করিয়ে দিবে সেক্ষেত্রে বেদ ব্যবহার করবে। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।